বিশ্ব হৃষ্টরুমাধনঞ্জয় শিরসা দেবং গীতাঞ্জলির্ভাষত তারপর তিনি বিস্ময়ান্বিত হয়ে রোমাঞ্চিত হয়ে ধনঞ্জয় অর্জুন প্রণাম করে শিরসা মস্তক দ্বারা দেব পরমেশ্বর ভগবান গীতাঞ্জলি করজুড়ে অভ্যাসত বললেন। তারপর অর্জুন বিস্ময়ান্বিত রোমাঞ্চিত হয়ে অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজুড়ে বলতে লাগলেন, এই দিব্য দর্শনের প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সম্পর্কে আকস্মিক পরিবর্তন হয়। পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কে যে শতভাব অত্যন্ত ভাব প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম এবং প্রার্থনা নিবেদন পূর্বক করজোড়ে শ্রীকৃষ্ণের স্তব করছেন, তিনি বিশ্বরূপের স্তুতি করছেন। এভাবে ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক সূক্ষ্ম রসের পরিবর্তে অদ্ভুততম রসে পরিবর্তন হয়। মহাভাগবতেরা শ্রীকৃষ্ণ যে সমস্ত সম্পর্কে আধার রূপে দর্শন করে শাস্ত্রে বিভিন্ন 12টি রসের কথা বলা হয়েছে, তার সবকটি শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান আছে, জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্তদের মধ্যে যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ সে সমস্ত রসের অম্বুদি স্বরূপ। এখানে অর্জুন অদ্ভুত রসের দ্বারা অদ্ভুত হয়েছিলেন এবং সেই রসের প্রবল খুব ধীর শান্ত স্থির হওয়া সত্ত্বেও আত্মহারা হয়ে পড়েন। তিনি রোমাঞ্চিত এবং গীতাঞ্জলি করে বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। অবশ্যই তিনি পরমেশ্বর ভগবানের প্রতি আচার্য দর্শনে বিশ্বায়িত হয়েছিলেন। তার তাৎক্ষণিক অভিব্যক্তি ছিল যে ভগবানের প্রতি তার স্বাভাবিক যে সত্যভাব বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে, তাই তিনি এইরকম ভাবে আচরণ করেছিলেন যে সেই পরিস্থিতিতে তার সত্যভাব বিস্মৃত হয়েছিলেন। বিশ্রাম অর্জুন ভগবানের সে বিশ্বরূপ দর্শন করে রোমাঞ্চিত কম্পিত শিরে উঠছে। তখন ভগবানের পরজনে প্রার্থনা করছেন। তারপর থেকে প্রার্থনা, হে ভগবান, আপনি যা বলেছেন আমি সত্য বলে মানছি না, সেই সাথে গ্রহণ করছি। তো আপনি আপনার ধারণ করুন, আমি আর সেই রূপ আপনার বিশ্বরূপ দর্শন করতে পারছি না। তার কারণ যদিও ভগবান অর্জুনকে
সেই দিব্য দৃষ্টি প্রদান করছেন, কিন্তু দিব্য দৃষ্টি প্রদান করার সত্ত্বেও তার সেই উপলব্ধি, তার গ্রহণ ক্ষমতা, যেমন উদাহরণস্বরূপ যদি আমি একটা পাত্র, পাত্রতে যদি 1 গ্লাস জল আর 1 বাটি জল সমান হয়, একটা গ্লাস 1 বাটিতে জল ঢালার পরে বাকি যা ঢালা হবে জল নিচে পড়ে যাবে। তদ্রূপ অর্জুন ভগবানের কাছে বুঝাচ্ছেন যে আমি এই যে আপনার এত বৃহৎ যে বর্ণনা, যে বিশাল বিশ্বরূপ, এটা আমার সেই ছোট্ট চেতনা দিয়ে বা হৃদয় দিয়ে আমার ধারণ করা সম্ভব নয়। আমার বিশ্ব মানে তো পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড, যা একটা ব্রহ্মাণ্ড না, অনন্ত ব্রহ্মাণ্ড। এখন তার পুরো অবাক হয়ে গেছে, যদিও দিব্য দৃষ্টি, কিন্তু তার শরীর মন হৃদয় সেই আইডিয়া অবস্থা ঠিক আছে। তখন ভগবানের সাথে প্রার্থনা করতেছে যে হ্যাঁ ভগবান ঠিক আছে, যা বলছেন আমি তা সত্যি বলে গ্রহণই করছি না, সেই সাথে আমি আপনার সেই সমস্ত বিশ্বরূপের প্রতিটা রূপকে আমি বারংবার প্রণাম করছি, সহস্রবার প্রণাম করছি, কারণ সেই রূপ ভগবানের গুণ লীলা, তিনটাই কিন্তু ভগবানের একটার সাথে আরেকটা সম্বন্ধ। যেমন জীব, ভগবান বলছেন সর্বত্র আমি বিরাজমান, এটা সর্বত্র বিরাজমান কিভাবে? প্রত্যেকটা জীবের মধ্যে আমি আছি। এখন ভোগছে ব্রহ্মা আর ভোগছে বিজ্ঞ, ভোগছে পৃথিবী, প্রত্যেকটা জীবের ভিতরে আছে। এখন প্রত্যেকটা জীবের দর্শন কিভাবে লাভ হবে? যখন কোনো ব্যক্তি এই চেতনা উপলব্ধি হবে, তখন সে বিনা কারণে সে একটা গাছের পত্র সে উৎপাদিত করবে। কারণ যে আমি কি কারণে এই পাতাটা উৎপাদিত হবে। তাই শাস্ত্র বলছে যে তিনি আধ্যাত্মিক চেতনায় যত উন্নত হবে, তত সেই উপলব্ধিটা বিকশিত হবে। তার মানে এখানে বুঝাচ্ছে ভগবানকে, অর্জুনকে, যে অর্জুন এভাবে বুঝছে যে আমার এই বিশ্ব দর্শন যে করলাম, এর মাধ্যমে আমি এত কিছু আমার এই মেমোরিতে হৃদয়ে ধারণ করা সম্ভব না। একমাত্র ভগবান যা বলেছেন সেইটাকে সত্য বলে, যা ভগবান নির্দেশ করছেন তাই আমার ভালো হবে। এই জন্য ভগবানের ভগবান বলছেন, শাস্ত্র বলছেন কৃষ্ণ সূর্য মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়া। যেখানে কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে জ্ঞানিত হয়, সেখানে মায়া মানে অন্ধকার। যেমন আমরা এখানে দিনের আলো শেষ, লাইট জ্বালাই, ভগবান এমনই এক জিনিস যে তার অনন্ত কোটি সূর্য একত্রিত হয়ে যে আলো প্রদান করে, এই ভগবানের দিব্য জ্যোতির কাছে সামান্য একটা সূর্য কতটুকু আলোচনা করে, এই লাইটটা সারা পৃথিবীতে যাচ্ছে পুরা। যখন দিনের আলো প্রকাশিত হয় বা সূর্যোদিত হয়, তখন এই লাইটের কোনো ভ্যালু নেই। লাইট অনেক সময় পুরো নক্ষত্রদের মধ্যে লাইট আছে, জ্বলছে কিনা জানবো। তদ্রূপ সূর্যদেব যখন ভগবান প্রকটিত হন, ভগবানের সেই প্রবেশ করে সেখানে,
অস্ত্র সূর্য তার এই হচ্ছে ভগবান। আর এই ভগবান তার সেই দিব্য বিশ্বরূপ দর্শন করার জন্য, যদিও তাকে প্রতিষ্ঠিত ভগবান হৃদয়ে, তথাপি তার সেই ধারণ ক্ষমতাটা, এই ধারণ ক্ষমতাটা হচ্ছে বড় কমতি দেওয়ার কারণে ভগবান আমি আপনার সেই দিব্য শ্যামচন্দ্র রূপে আমি সন্তুষ্ট, মানে আপনার সেই আগের মানে এই জগতের মানুষরা সবাই যে ভগবানকে দর্শন করতে চায়, ভগবান আসলে ভগবান বলে দেখছে আমি যে ভগবান দেখবো, আমার কি সেই ভগবান দর্শন করার ভগবানের দর্শন করার মতো সেই রকম শক্তি এবং সামর্থ্য আপনার মধ্যে দেখা যায় না। হুম, আপনার মধ্যে তো দেখা যায় দেখা যায় তো। যারা না, না উপলব্ধি বিশ্বরূপ না, মানে ভগবান।